জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই মাস এটা, আজকের এই জুলাই মাসে এই অভ্যুত্থানটা হয়েছে। আমরা জুলাই সনদকে ধারণ করি অন্তরে। যারা স্বাধীনতার চেতনা বিক্রি করেছে তারা পালিয়ে গেছে। আমি অনুরোধ করতে চাই, জুলাই চেতনা কেউ বিক্রি করেন, জুলাই চেতনা ধারণ করে জুলাই চেয়েছে কি? এই দেশে মানুষের অধিকার, গণতন্ত্রের অধিকার। জুলাই চেয়েছে এই দেশে মানুষ সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, এবং এটা কোনো সাম্প্রদায়িক দেশ নয়, অসাম্প্রদায়িক দেশ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, সেই ধারণা নিয়ে জুলাই চেতনা হয়েছে, জুলাই সৃষ্টি হয়েছে। আমরা সেই চেতনাকে ধারণ করি। আর সেই চেতনা ধারণ করতে গিয়া আমাদের নেতা জিয়াউর রহমান, তার পুত্র তারেক রহমান সাহেব সমগ্র দেশে ঘুরে বেড়াচ্ছে। 25 কোটি গাছ লাগাবেন, 25 কোটি গাছ এই দেশের মানুষের জন্য লাগাবেন। কাজে এই কল্যাণ দেশের জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার হাতকে শক্তিশালী করবো। আমি আজকের এই অনুষ্ঠানে বিএনপির বক্তৃতা দিতে আসছি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে, কিন্তু বিএনপির একটা কথা না বললেই নয়। এই দেশের মানুষের গণতন্ত্র বিনির্মাণের জন্য তিনি চেষ্টা করেন। কিছু মানুষ আছে, গতকালকে পার্লামেন্টের সমাপ্তি দিনে তিনি বলেছেন কি, যে এইখানে কোনো উগ্রবাদ মাথা ছাড়া দিতে পারবে না, এবং উগ্রবাদের টুটি চেপে ধরা হবে না, শুধু মূল উৎপাদন করা হবে, ঘোষণা করেছেন আমাদের নেতা জনাব তারেক। কাজে উগ্রবাদের নাম দিয়ে আমাদের পলাতক সরকার, স্বৈরাচারী মাফিয়া সরকার, দেখছেন বহু মাদ্রাসা ছাত্র, বহু মসজিদের মানুষ, বহু মন্দিরের মানুষ বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষকে গুলি করে মেরে বলেছে এইখানে মৌলবাদের আবিষ্কার হয়েছে। কোনো জায়গায় মৌলবাদ গত 2 বছরে দেখেছেন নাকি? কোনো মৌলবাদ নেই। বাংলাদেশ ভালো দেশ, সেইটাকে একটা আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা মৌলবাদে বিশ্বাস করি না, বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না, ধামরাইয়ের মানুষ মৌলবাদে বিশ্বাস করে না। আপনারা করেন না? আমরা বিএনপি সেটা চাই না, এবং আমরা মৌলবাদবিহীন একটা সম্প্রীতি দেশ এবং সকলে মিশে এই দেশটা গঠন করব সেই প্রত্যাশা করি। এবং সেই প্রত্যাশার এই অংশ আজকের আমি যে এই অনুষ্ঠানে আসি, শ্রী শ্রী যশোর মাধব মন্দির পরিচালনা কমিটি, এই মন্দিরের বয়স অনেক, শুনেছি অনেক গল্প, আজকে দেখে আমি আপ্লুত হয়েছি, আমার ভালো লেগেছে। আমি আপনাদের খবর, আমি এখানে কখনো আসি নাই, মানে এইরকম মন্দিরে আমি এই খবর আমি পার্লামেন্টে আপনাদের পৌঁছবার চেষ্টা করব, যে সম্প্রদায়ের যে সম্প্রীতির দেশ এলাকা ধামরাইকে দেখেছিলাম। আপনাদের সেই খবর পৌঁছাবো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে। ইনশাআল্লাহ ধামরাই উন্নয়ন হয়েছে। আমি মনে করি তমুজুদ্দিনের হাত ধরে, এই মুরাদের হাত ধরে এই ধামরাই আরও অনেক উন্নয়ন হবে, সেই প্রত্যাশা করে আজকে যারা আয়োজন করেছেন, এই জীবন কানাই দাস বাবু সহ যারা উনি এই এলাকার মানুষ না, 19 বছর ধরে এই এলাকার সভাপতি। বলেন দেখি, আপনারা যে ভালো মানুষ তার প্রমাণ হলো এইটা, যে একটা ভালো মানুষ খুঁজে বের করছেন। তার জন্য একবার কলতাল দেন তো আপনার সময় মিলে। সেক্রেটারি, এই যে সেক্রেটারি সাহেব দীর্ঘদিন ধরে এই বাসা সেক্রেটারি সাহেবের বাসা, এইটা না, এই বাসা আমি শুনেছি এই কাঁসার জিনিসপত্র বিক্রি করছেন। অত্যন্ত ঐতিহ্যবাহী একটা এলাকা। আমি আপনাদের এই ভালোবাসা নিয়ে যাচ্ছি। আমি ঢাকা শহরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার ভালোবাসার খবর বুঝবো। এটাই যে আপনারা দেশের সংখ্যালঘু নয়, আপনারা এই দেশের নাগরিক। একজন নাগরিক মুসলমান হিসেবে যে অধিকার ভোগ করবে, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের যারা বলে আসছে বিগত দিনে, সকল মানুষের সেই একই অধিকার। একজন হিন্দুর যে অধিকার, একজন মুসলমানের একই অধিকার, একজন খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের সকল মানুষের অধিকার এক। এই দৃষ্টিভঙ্গি নিয়েই তারেক রহমান আজকের গভর্নমেন্টে বসছেন, ক্ষমতায় বসছেন, আজকে দায়িত্ব রাখতেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। তারেক রহমানের এই চিন্তা, এটা একটা বিশেষ চিন্তা। স্বাধীনতার 54 বছরে দেশের কোনো নেতা এই কথা বলেন নাই। এই কথা বলে তিনি যে প্রমাণ করেছেন, যেন ধরুন আপনাদের একটা উদাহরণ দিয়ে বলতে চাই, 100 লোকের চাকরি হবে, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লিখিত পরীক্ষা বা ভাইভা পরীক্ষা সম্প্রদায় পাশ করেছেন মানে 67 জন। তাই সাহেব বলেছেন 67 জনই চাকরি হবে। এখানে মুসলমানদের কোনো আলাদা কোটা নেই, হিন্দুদের কোনো কোটা নেই, খ্রিস্টানদের কোটা নেই, বৌদ্ধদের কোটা নেই, কারো কোনো কোটা নেই। কোটা হলে একটা, যিনি মেধাবী তার জন্য এই দেশ, মেধাবীর এই দেশ গঠন করবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, কাঁধে কাঁধ মিলে দেশ গঠন করবেন, এটা তার প্রত্যাশা। তার জন্য তিনি ডাক দিয়েছেন অনেক কিছু। বাংলাদেশে সরকার গঠন করার পর প্রথম বৈঠকের প্রথম সিদ্ধান্ত 10,000 টাকা পর্যন্ত কৃষকের কৃষি ঋণ সুদসহ মৌকুফ। এটা বাংলাদেশে তারেক রহমানই করেছেন এবং তারেক রহমানের পক্ষেই সম্ভব।